এইচএসসি 27 ব্যাচ 26 ব্যাচ যাওয়ার পরে কিন্তু তোমাদের পালা শুরু হয়ে যাবে। এখন তোমাদের ভিতরে অনেকে আছো যারা পড়াশোনা নিয়ে অনেকটা সিরিয়াস, এবং তোমাদের ভিতরে এখনো অনেকে আছো যারা কিন্তু এখনো পড়াশোনা নিয়ে সিরিয়াস হওনি। যারা এখনো পড়াশোনা নিয়ে সিরিয়াস হওনি তারা অবশ্যই একটা জিনিস মনে রাখবে যে তোমরা কিন্তু তোমাদের সময়টাকে নষ্ট করছো, এবং এই সময় কিন্তু আর কখনোই তোমার ফিরে পাবে না। এইচএসসি 26 ব্যাচেও যারা আছে তোমাদের বড় ভাই বোনেরা তাদেরকে জিজ্ঞাসা করবে তারাও ফার্স্ট ইয়ারে কেমন ভেবেছিল। তারাও ভেবেছিল যে ফার্স্ট ইয়ারে একটু মজা করবো, সেকেন্ড ইয়ার থেকে আমরা ঠিক মতো পড়তে বসবো, এবং এইভাবে কিন্তু ফার্স্ট ইয়ারটা দেখতে দেখতে ওদের চলে গিয়েছে। এখন তোমাদের ভিতরে যারা সিরিয়াস হওনি তোমাদের জন্য কিন্তু এটাই সামনে অপেক্ষা করছে। তোমাদের ভিতরে যারা সিরিয়াস হওনি তারা এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করো, আর যারা সিরিয়াস হয়ে আছো তারা এখন থেকেই পারলে অ্যাডমিশনের জন্য একটু একটু করে পড়াটা এগিয়ে রাখা শুরু করবে। কেননা তোমাদের ভিতরে কিন্তু অ্যাডমিশনে তারাই টপ করবে যারা ইন্টার ফার্স্ট ইয়ারে একদম শুরু থেকেই অ্যাডমিশন নিয়ে অনেক বেশি চিন্তিত থাকবে এবং অ্যাডমিশনের জন্য যথেষ্ট পরিমাণে প্রিপারেশন নিবে। আমি নিজেও অ্যাডমিশনের প্রিপারেশন কিন্তু ইন্টার লাইফে শুরু থেকেই নিয়েছি, তো এই জন্য আল্লাহর রহমতে আমি এখন একটা ভালো পজিশনে আছি। তাই তোমরা কখনোই এমনটা ভাববে না যে তোমাদের কাছে এখনো অনেকটা সময় আছে এবং তোমরা এই সময়টাকে নষ্ট করলেও ঠিকই এর পরের বছরটাকে কাজে লেগে ফেলতে পারবা। এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবা যে যারা সিরিয়াস তারা এখন থেকে যেন অ্যাডমিশনের প্রিপারেশনটা একটু একটু করে এগিয়ে রাখো একাডেমিকের পাশাপাশি, এবং যারা এখনো পড়াশোনা নিয়ে সিরিয়াস হওনি তোমরা আগে তোমাদের একাডেমিক প্রিপারেশনটাকে সামলাও, এবং তোমার একাডেমিক প্রিপারেশন যখন একটা ভালো লেভেলে চলে আসবে তখন তোমরা অ্যাডমিশনের প্রিপারেশনটাও একটু একটু করে শুরু করবে। ইনশাল্লাহ এমন করলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে। আসসালামু আলাইকুম।